আমার নকুল বাবা। সন্ধেবেলা শাঁখের আওয়াজ শুনতে পেলেই ছুটে আসবে। নকুল খাবো দিদুন। একটা মাকে দেবে, একটা বাবাকে দেবে, বাকিগুলো তুমি খাবে। না, কেন? আমি খাবো। আচ্ছা, তাই খেও। ও দিদুন, কি করছিস? রুটি করছি, তুমি রুটি খাবে? খাবো খাবো। ও দিদুন, দাদু কোথায়? দাদু তো ঘরে। আমি দাদুর কাছে যাব। আচ্ছা যাও। রুটি দাও, দাদু খাবে। দাদু এখন খাবে না, পরে খাবে। না, আমি রুটি দেব দাদুকে। আচ্ছা, এই নাও। গত বছর কালী পুজোর সময় আমি ঘরের কাজ করছি, হঠাৎ আমাকে এসে ডাকছে। এ দিদুন আয়, এ দিদুন দেখবি আয়। এই তো আমার নকুল বাবা এসেছে। দিদুন আয় না, দেখবি আয়। কি দেখবো? দাঁড়া, হাতের কাজগুলো সেরে নি। আয় না দিদুন, আয় না। ওরে বাবা, কোথায় যাব? ওই দেখো দিদুন, কি মজা। চল না দিদুন, ওর কাছে চল। না না না, ওখানে যাই না। ওরে বাবা রে, বাজি তো বাজি। ভাগ্যিস তুই আমাকে ডাকলি বাবা। না, ওখানে যায় না। ওরে মল্লিকা, পলাশ, ছুটে আয়। কোথায় রে, কই গেলি সব? কি হয়েছে জেঠিমা? ওই দেখ। আগুন কি করে লাগলো? সে পরে জানা যাবে, আগে জল দিয়ে নেভা। তোর ছেলে শুধু ওখানে যেতে চাইছে, আমি টেনে ধরে বসে আছি। আগে জল দিতে হবে। চলো চলো জেঠিমা, তুমি ছেলেকে ধরো। আগুন লাগলো কিভাবে? ছেলে তো বাজি ফাটিয়েছে সেই বিকেল বেলায়, তাও আবার দুটো মাত্র ফুলঝুরি। তুমি করেছো এই কাজ? সত্যি বলো, কি করে হলো? ও ওকে বকিস না। ওই তো পাশের বাড়ি বাজি ফাটানো হচ্ছে, রকেট ফাটাচ্ছে, সেল ফাটাচ্ছে, হয়তো ওখান থেকেই উড়ে এসে পড়েছে। ও ঘরে বসে খেলা করছিল, কখন যে বাইরে এলো। খুব দৌড়ানো শিখেছো তুমি, না বলে বেরিয়ে যাওয়া। ওকে বকিস না রে, ও তো আজকে আমাদের সব পরিবারকে বাঁচিয়ে দিল। চারিদিকে শুকনো পাতা পড়ে, বাইকের ভিতর পেট্রোল আছে, অনেক বড় কিছু ঘটে যেতে পারতো। আমার সোনা নকুল বাবা। দিদুন টাটা। ওরে বাবা, এত সুন্দর রাজপুত্র সেজে কোথায় যাচ্ছ? মামা বাড়ি। আচ্ছা যাও, গুড বয় হয়ে থাকবে, মায়ের কথা শুনবে, আর তাড়াতাড়ি চলে আসবে, কেমন? সেই যে গেল সোনাটা, আজ 2 মাস হতে যায়, এখনো এলো না। মনেই হয় না ও আমাদের নিজেদের কেউ নয়। ঘরটা খুব ফাঁকা লাগে, কতবার যে দৌড়ে দৌড়ে আসতো। আমার মেয়েটাও যেন ওর নিজের পিসি হয়ে উঠেছিল। অফিস থেকে ফেরার সময় ওর জন্য খাবার আনবে। মনটা খুব খারাপ লাগে, কি আর করব। দিদুন এই তো আমার নকুল বাবা, কখন এলি? এখন। মা বাবা আমি। আমার সোনাটা, এবার আমার ঘর আবার ভরে উঠবে।